মেন্ডি দাদা গোল করতে পারে কিনা? মেন্ডি মিষ্টি সেভ দিয়েছিল, মেন্ডি শট মাঠে। তো দেখা যাক তাদের শটটা সেভ দিতে পারে কিনা। 7 জীবনতলা এদিকে নানা রকম প্রতিদ্বন্দ্বিতা করবে যে দুটি দল, চন্দ্রকেশ্বর CR7 এবং আরমান সাউন্ড ঘটিয়ারি। অনুরোধ রইল মাঠের নেমে পড়ুন। মাঠের পশ্চিম দিকটা ফাঁকা আছে, ওখানে নেমে ওয়ার্ম আপ পর্ব সেরে নিন। আর এদিকে রয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন, পুরো টিমটা এদিকে রয়েছে। দর্শক মন জয় করবে হয়ে SS7 এর গোলকিপার মিষ্টি রয়েছে Roma is taking the first shot প্রথম শট on behalf of his team SS7 জীবনতলা। সামনে বিপক্ষ দলের গোলকিপার মিষ্টি। দেখা যাক প্রথম শটটা গোল হয় না, সেভ। ফার্স্ট শট গোল। আর এদিকে দলের প্রথম শটে বিসমা, এখন বিসমা ও বিদেশি খেলোয়াড়, তালদি ফুটবল অ্যাসোসিয়েশন দলের হয়ে প্রথম শটে বিসমা। এদিকে গোলকিপার গোড়াকে চেঞ্জ করে ফালু এসেছে, ফরেনার প্লেয়ার ফালু। এবং এদিকে প্রথম শটে বিসমা, সামনে ফালু। দেখা যাক গোল করে দিল, দু নম্বর শটে নাজিবুল এসে 2 নম্বর শটে। তো দেখা যাক নাজিবুল পাওয়ারফুল শট করে কিনা। এদিকে SS7 দলের হয়ে 2 নম্বর শটে নাজিবুল একটা সুযোগ পেয়েছিল খেলার মধ্যে গোল করার, বারে লেগেছিল, তখন টাইব্রেকারের শট নিচ্ছে। ও খুব সুন্দরভাবে গোল করলো। এদিকে তালদি ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে দ্বিতীয় শটে শুভঙ্কর, সামনে রয়েছে বিপক্ষ দলের গোলকিপার ফালু, একেবারে 7 ফুট হাইট নিয়ে। দেখতে পাচ্ছি আমরা একেবারে সরাসরি লাইভ ঘুটারি ফুটবল ফেসবুক পেজে। দেখা যাক তালদি ফুটবল অ্যাসোসিয়েশনের 2 নম্বর শট নিচ্ছে শুভঙ্কর গোল করতে পারে কিনা। দেখা যাক ফালু সেভ দিতে পারে কিনা, সেটাও দেখা যাক। আর এই খেলার পুরস্কার রয়েছে, প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 2 লক্ষ টাকা, সাথে সুদৃশ্য ট্রফি রয়েছে। রেফারি কিন্তু হুইসেল বাজিয়ে দিল এবং শুভঙ্কর অনেকটা পিছনে আসলো। যাই যাক শটটা গোল করতে পারে কিনা শুভঙ্কর। ও গোল, খুব সুন্দর গোল করলো শুভঙ্কর। 2টি করে শট এবং 2টি করেই গোল। একটা শট বাকি, তার উপরেই রেজাল্ট। এদিকে রয়েছে শট নিতে এসেছে হাউকিপ, নেপালি প্লেয়ার। এবারে নেপালি প্লেয়ার, প্রথমে ফরেনার প্লেয়ার নিল কোমা, দ্বিতীয় শট নিল নাজিবুল বাঙালি প্লেয়ার, এবারে নেপালি প্লেয়ার হাউকিপকে পাঠিয়েছে শট নেওয়ার জন্য SS7 জীবনতলার হয়ে। তো দেখা যাক শটটা কি হয়। মিষ্টি হোপলেস করার চেষ্টা করছে হাউকিপকে। রেফারির হুইসেল এবং হাউকিপ একেবারে রেডি শট নেওয়ার জন্য। ওদিকে মিষ্টিও একেবারে প্রস্তুত সেভ দেওয়ার জন্য। দেখা যাক কি হয়, দর্শক উৎসাহ দিচ্ছে। ও মিষ্টি ভালো সাইডে পড়েছিল বল ফলো করে, কিন্তু সেভ দিতে পারে দল। কিন্তু কিপার পরিবর্তন করেছে, ফালু পরিবর্তন হয়ে ক্রোমা গিয়েছে গোলকিপারে সেভ দেওয়ার জন্য। এরকম অনেকটা সময় দেখেছি, অনেক মাঠেই দেখেছি ক্রোমা গোলকিপারের ভূমিকা, গোলের ভূমিকা পালন করেছে এবং সেভও দিয়েছে অনেক মাঠে। তো দেখা যাক তাদের শটটা সেভ দিতে পারে কিনা। একটা যেহেতু নকআউট খেলা, এসছে টু উইন ইজ টু এক্সিস্ট, টু বি ডিফিটেড ইজ টু গো ব্যাক। শট নেওয়ার জন্য জেতা মানে টিকে থাকা, আর হেরে যাওয়া মানে বাড়ি ফিরে যাওয়া। গোল করতে পারে কিনা SS7 জীবনতলা দলের হয়ে। এদিকে সাডেন শটে 3টে শট ড্র হওয়ার কারণে আরও একটা শট হবে, তারপরেই একেবারে টচ হবে। তো সাডেন শটে SS7 জীবনতলার হয়ে মেন্ডি এসেছে শট নেওয়ার জন্য।
সামনে মিষ্টি রয়েছে বিপক্ষ দলের গোলকিপার, অনেকটা সময় নিচ্ছে মেন্ডি। মেন্ডি দাদা গোল করতে পারে কিনা? মিষ্টি সেভ দিয়েছিল, মেন্ডির শট। মিষ্টি সেভ দিয়ে দিল, মেন্ডির শটটা সেভ দিয়েছে। একেবারে সুবর্ণ সুযোগে সেমিফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ তালদি ফুটবল অ্যাসোসিয়েশনের। এদিকে মিষ্টি গোলকিপার মিষ্টি সেভ দিয়েছে এবং মিষ্টি শট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শটে এসেছে, উইনিং শটে। তো এদিকে সামনে রয়েছে বিপক্ষ দলের গোলকিপার কোমা, আবারও ফালু পরিবর্তনে আবারও কোমা এসেছে সেভে। তো দেখা যাক, মিষ্টি অনেক পাওয়ারফুল শট করে। শেষ শট নিচ্ছে, তালদি ফুটবল অ্যাসোসিয়েশনের গোলরক্ষকের ভূমিকা পালন করেছে মিষ্টি। এদিকে মিষ্টি একেবারে প্রস্তুত হয়ে পড়েছে শট নেওয়ার জন্য। গোল করতে পারলে সেমিফাইনাল, গোল করতে পারলে সেমিফাইনাল, একটা সুবর্ণ সুযোগ সামনে। ক্রোমা একটু প্রেশারে রয়েছে, ক্রোমা উইনিং শটে মিষ্টি।